আর তৃণমূল কংগ্রেসে যখন এই বৈঠক হবে আজ, তখন তৃণমূলকে পাল্টা বিদ্ধে তৈরি হচ্ছেন বঙ্গ বিজেপির সাংসদরা। বৈঠক হবে অমিত শাহের সঙ্গে। অমিত শাহ বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করবেন আজ। সেখানে থাকবেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপির নয়া রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির সমস্ত সাংসদরা। আর এখানেই অমিত শাহ কি রণকৌশল বাতলাবেন বিজেপি সাংসদদের জন্য। যেভাবে তৃণমূল কংগ্রেস একেবারে রীতিমতো আক্রমণের সুর চড়িয়েছে এসআইআর সহ বাংলা বিদ্বেষ নিয়ে, তার পাল্টা কি ভূমিকা থাকতে পারে বিজেপি সাংসদদের, তা নিয়ে কি বৈঠক ক্লাস নেবেন অমিত শাহ। বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। এসআইআর এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থায় টিএমসির যে চড়া সুর, সেই চড়া সুর মোকাবিলায় কি পথ, তাই বাতলে দেবেন অমিত শাহ। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যদের আজ কি বার্তা দেন, কি কৌশল বাতলে দেন অমিত শাহ, সেদিকে নজর। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বৈঠক। অমিত শাহ আজ বঙ্গ বিজেপি সাংসদদের নিয়ে বৈঠক করবেন, ঠিক কি কারণে এই বৈঠক আর কি হতে চলেছে, কি ইঙ্গিত পাচ্ছ? শুভদীপ, দেখো, যেমনটা আমরা জানাচ্ছিলাম, যেমনটা তুমি জানাচ্ছিলে যে তৃণমূল কংগ্রেস তারা কোমর বাঁধছে বাংলা বাঙালি ইস্যু, এসআইআর ইস্যু সহ একাধিক ইস্যুতে সরকারকে ঘিরে ধরার, সংসদের ভেতরে সংসদের বাইরে চাপ দেওয়া সরকারের উপরে। সেক্ষেত্রে নতুন ইস্যু, একের পর এক ইস্যু আসছে, বাঙালিদের হেনস্থা হওয়ার খবর বিভিন্ন জায়গা থেকে। সেখানে বিজেপির সাংসদদের ভূমিকা কি হবে, বিশেষত লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা, তারা সংসদে তৃণমূল কংগ্রেসের সাংসদরা যখন বিষয়গুলি তুলবেন, অর্থাৎ আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা বারংবার নোটিশ দিচ্ছেন, তারা সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করছেন, ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলির সঙ্গে তারা যুক্ত হচ্ছেন। শুধু এই সংসদের ভেতরেই তৃণমূল কংগ্রেসের মোকাবিলা বিজেপির সাংসদরা কিভাবে করবেন সেটি একটা বিষয় রয়েছে। পাশাপাশি এই সাংসদরা নিজেদের এলাকায় কিভাবে এই পুরো বিষয়টির ব্যাখ্যা করবেন, অর্থাৎ ক্রমশ যত সময় যাচ্ছে বিজেপিকে বাংলা বিদ্বেষী একটি রাজনৈতিক দল হিসেবে এবং এই সরকারকে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী একটি সরকার হিসেবে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে অভিযোগ তুলছে এবং অভিযোগটি জোরালো আকারে তুলছে। সেই জায়গায় বিজেপি সাংসদরা তারা সংসদের ভেতরে, সংসদের বাইরে এবং নিজেদের নির্বাচনী কেন্দ্রে তারা এই বিষয়গুলি কিভাবে মোকাবিলা করবেন, কিভাবে জবাব দেবেন। এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্যান্য যে ইস্যুগুলি রয়েছে, যেগুলি ইতিমধ্যেই প্রায় চাপা পড়ে গিয়েছে, দুর্নীতি সহ একাধিক ইস্যু যেগুলি বিজেপিতে ইস্যু, সেই ইস্যুগুলিকে কিভাবে আবার তুলে আনা যায়, সমস্ত বিষয় নিয়ে রণকৌশল তৈরি করার জন্যই আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডেকেছেন। সেখানে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য বিজেপির সভাপতি, এবং রাজ্যের দুই মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা থাকবেন। অন্যান্য সাংসদরাও, বেশিরভাগ সাংসদরাও থাকবেন। তবে কয়েকজন সাংসদ উপস্থিত থাকবেন না, থাকতে পারবেন না, তারা জানিয়ে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ সাংসদ থাকবেন। এবং এই বৈঠকের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেবেন, তার কারণ সংসদ অধিবেশন চলছে। যেহেতু সংসদ অধিবেশন চলছে, বৈঠকটি সংসদ ভবনেই হবে, কিন্তু সংসদের দুটি কক্ষের সময় অনুযায়ী, অর্থাৎ সাংসদদের সময় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সময় অনুযায়ী এই সময় নির্ধারিত হবে। মনে করা হচ্ছে দুপুরের পর এই বৈঠক হবে এবং এই বৈঠকের দিকে থাকছে সব পক্ষের। একেবারেই রাজীব, ধন্যবাদ। আর এ নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, শোনাবো। এটা কংগ্রেস আমলের কেজড প্যারেট নয়। ইডি সিবিআই কে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী পরিচালিত করেন না। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা জানাবো, অভয়ার মা বাবার আবেদন জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।